গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে ওই সকাল 8:30 থেকে 8:45। একটু আগে তিধাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের এই দিকটা না একদম শেষ, মানে এই দিকে একদম শেষের দিকে মাছ নিয়ে আসে, যখন চারিদিকে বিক্রি করতে 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 এই দিকে একদমই লাস্টে আসে। তো আমি ভেবেছিলাম আজকে একটু বাটা মাছ খাবো, অনেকদিন ধরে বাটা মাছ খেতে ইচ্ছা করছিল, কিন্তু দেখলাম না বাটা মাছ নেই। তো 2 দিন ধরে রুই মাছ খাচ্ছি। আর মাঝে তো 2 দিন কোনো ভিডিও আমি পোস্ট করিনি, শুধু এডিটিংয়ের জন্য। মানে ভিডিও করেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি এডিটিংয়ের জন্য, মানে ভালোই লাগছিল না একদমই, মানে শরীরটা ভীষণই খারাপ ছিল সেই জন্য। তো বাটা মাছ যেহেতু পেলাম না, ওই জন্য একটা জ্যান্ত বড় মানে 450 ওজনের পোনা ছিল, এটাকেই নিয়ে নিলাম। এই মাছগুলোও কিন্তু খুব একটা খারাপ লাগে না খেতে, বেশ ভালোই লাগে। আমার তো খুব একটা খারাপ লাগে না, ভালো লাগে। তো আমাদের এই দাদার কাছে মাছ নিলে দাদা বেশ খুব সুন্দর করে কেটে টেটে দেয়, মানে যে কোনো মাছ তুমি নাও না কেন। আর হাতের এত স্পিড, মানে ভীষণ একদম ফসফস করে কেটে দিতে পারে, এই হচ্ছে একটা সুযোগ। এখানে এসে তো মাছ কাটা মোটামুটি ভুলেই গেছি, গ্রামে থাকতেই মাছ কাটতে হতো, এখানে এসে কিন্তু তেমনভাবে মাছ কাটতে হয় না। তো মাছটা তো হয়ে গেল, আর বাদ বাকি যা সবজি আছে সেই দিয়ে আজকে দিনটা মোটামুটি চলে যাবে কোনো রকমে। গুড মর্নিং দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন 12টা বাজতে মাত্র আর কয়েক মিনিট বাকি আছে। গুড মর্নিং না বললেও হতো, তবু যেহেতু রুলসে মর্নিং হচ্ছে সেই জন্য মর্নিং বলে দিলাম। আর আজকে হচ্ছে আমার মা আসছে, মানে আমাদের বাড়িতে। তো যেদিন আমরা বৃন্দাবন থেকে এসেছি তারপর থেকে তিধা গপুকে ভীষণ মিস করছে। আমাদের ইচ্ছা ছিল যে তোমাদের দাদাভাই তো আমরা ঘুরে আসার পরেও 10 দিন ছিল, তো আমার ভীষণই ইচ্ছা ছিল যে তোমাদের দাদাভাই থাকাকালীন আমি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটো জায়গা থেকে ঘুরে আসব। তো যাই হোক, সেটা আর ভাগ্যে হলো না, একের পর এক বিপদ চলে আসলো। আর গপু সোনার জন্য যে ড্রেস, চুল, ওর যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো কবে ওকে পরাবো। মানে বৃন্দাবনে যাওয়ার পর থেকে তিধা সব থেকে যে জিনিসগুলোর জন্য বেশি বায়না করেছে, মানে যে দোকানেই যেত গপুর এত সুন্দর সুন্দর ওখানে ড্রেস পাওয়া যায়, অবশ্য ড্রেসের প্রচুর দাম। মানে একটা ড্রেস আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো আমি ভেবেছিলাম যে ড্রেসটা নেব, কিন্তু 1200 টাকা দাম। মানে ড্রেসটা সুন্দর কিন্তু 1200 টাকার দামের মতনও না ড্রেসটা। তা আমি ভেবেছিলাম হয়তো কত হবে, 250-300 টাকা হবে। ড্রেসটা আমার ভীষণই পছন্দ ছিল, তো সেই জন্য আর নেওয়া হয়নি। তো আমি কিছু ভালো ভালো ড্রেস দুটো তোমাদেরকে তো দেখিয়েছি, নিয়েছি, ওগুলোও খুব সুন্দর, ওগুলোও একটা মিনিমাম রেঞ্জের মধ্যে আছে। তো আজকে ওই অপেক্ষা, আজকে গপু আসছে, তিধা তো ভীষণ খুশি। আর তিধা আমায় এটাও বলেছে গপু আসলে আগে যেন তুমি ওকে সাজিয়ে দিবা না, মানে আমি নিজে হাতে করে ওকে সাজাবো। মানে ও গপুকে সত্যি কথা বলতে ভীষণই ভালোবাসে তিধা। এখানে দেখো অনেকদিন ধরে যেহেতু ওর খাট টাটগুলো পড়েছিল, আমি আজকে খাটটা বেশ ভালো করে ধুয়ে একটু রোদে দিলাম শোকাতে। উপরটা শুকিয়ে গেছে, নিচটা শোকায়নি। দেখো মাকড়সা দেখেছো, এত ভালো করে ধুয়ে দিলাম তাও কোথায় ছিল মাকড়সা। আর এখানে কিছু বাদাম আমি রোদে দিয়েছি, বাসন কোসনগুলো মেজে নিয়েছি। আর ওর যে খাটের উপর পাথার বিছানা ছিল সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাদ বাকি ড্রেসগুলো কিন্তু একদম পরিষ্কারই ছিল, মানে কেচে আলাদা করে ব্যাগে ভরে রেখেছিলাম, আর কিছু মায়ের কাছে ছিল। তো এই দেখো এখানটাতেও ভালো করে, আমার যেহেতু এই টুলটার উপরেই খাটটা থাকে, তো এই জায়গাটা ভালো করে মুছে সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছি। আর এখানে ওই কোনাতে ওই বৃন্দাবনের প্রসাদ আর ওই তোমার থালা টালা এইগুলো আছে আর কি, মাকে আমার ননদকে যেগুলো দেবো বলে আর কি এনেছিলাম। আর এই দেখো এই প্যাকেটের মধ্যে গপুর জন্য শপিং করা জিনিসগুলো আছে। আর এখানেও চুলটা তো দিদি এসে নিজে হাতেই সাজাবে। আর এই ধূপকাঠির গন্ধটা এত সুন্দর, স্নান করার পরে যদি প্রত্যেক দিন ঘরের মধ্যে 2টো করে ধূপকাঠি জ্বেলে দেওয়া হয় না, এটা হচ্ছে কস্তুরি ধূপকাঠি। এই দেখো এই ধূপকাঠিটা, মানে গোটা ঘরটা যেন তোমার মনে হবে। দেখো আমি এখানে একটা দিয়েছি, আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। আর একটা দিয়েছি এই ঘরের জানলায়। এই ঘরের জানলাটা অবশ্য বেরিয়ে যাচ্ছে বাইরে দিয়ে। আর গোপালের ওই জামাগুলো কেচে এখানেই দিলাম, বাইরে দিলে হাওয়াতে উড়ে এখানে ওখানে চলে যাবে বলে। এইটা অবশ্য বেরিয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর একটা মিষ্টি গন্ধ। তো চলো রান্নাবান্নার দিকে যাই, রান্নাবান্না চাপাতে হবে। আর এই বারান্দাটায় এত সুন্দর রোদ আসে না, ওই জন্য খুব ভালো লাগে। তো এবার হচ্ছে রান্না চাপিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে তোমার ফ্রিজে মাছটা যখন রেখেছিলাম, তোমরা ক্যামেরায় স্পষ্ট দেখতে পাচ্ছ মাছের লেজাটাও কিন্তু বাটির মধ্যে ছিল। তো এইবার কি হয়েছিল, মানে মাছটা অনেকক্ষণ ধুয়ে রাখলে দেখবে নিচে একটা জল জমে, তো লবণ হলুদ মাখানোর সময় সেই জলটাকে ফেলে দিতে গিয়ে আমার এই দেখো মাছের লেজাটা কিন্তু এই বেসিনের মধ্যে পড়ে গেল। তো আমি মাছের যে পিস দুটো ছিল সেটাকে তো ধুয়ে নিয়ে নিলাম, কিন্তু লেজাটাকে কিন্তু আমি আর খেয়াল করিনি।
পরে যখন লবণ হলুদ মাখাতে যাচ্ছি তখন আমি মানে তখনও খেয়াল করিনি যে লেজাটা নেই। তো আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে আমি ভাবছি ইস, তারপরে যখন হঠাৎ করে আমার মনে পড়ছে যে লেজাটা কোথায় গেল, তাহলে কি বিড়ালে নিয়ে গেল, বিড়ালে কি মাছটাতে মুখ দিল, মানে এরকম আমি আর কি ভাবতেই আছি যে লেজাটা কোথায় গেল, মাছের লেজাটা। আর ওই বেসিনে একটা বাসন ছিল, বাসনটা এমনভাবে লেজার নিচে আর কি ঢুকে গেছে, মানে লেজাটা ওর নিচে ঢুকে গেছে যে খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে আবার ভিডিও করলে কত সুবিধা, দেখো ভিডিও থেকে দেখলাম যে দেখি তো ফ্রিজ থেকে বার করার সময় লেজাটা ছিল কিনা, তারপরে দেখছি হ্যাঁ লেজাটা ছিল, তাহলে তো বেসিনেই পড়েছে। তখন আবার বেসিন থেকে ওটাকে বার করে ধুয়ে আলাদা করে ভেজে নিয়েছি। আজকে প্লেন একদম আলু দিয়ে এটাকে একটু পাতলা পাতলা করে ঝোল করছি। আর আর চলো, মা চলে এসছে দেখাই। তো এদিকে দেখতে দেখতে দেখো আমার মাও চলে এসছে। আর মা হচ্ছে গোপুসোনাকে এনে একদম সুন্দরভাবে আমি যে খাটটা আর কি ভালো করে ধুয়ে টুয়ে রেখেছিলাম ওই খাটের উপরে মা বসিয়ে দিয়েছে। মানে ওর জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো তো মায়ের কাছে ছিল, তো সেগুলো সঙ্গে করে নিয়ে এসেছে। আর এখানে মা কি কি এনেছে বাড়ি থেকে সেগুলো আর কি বার করেছে। এই চানাচুরটার নাম হচ্ছে মাস্টার চানাচুর, যেগুলো আমাদের এদিকে পাওয়া যায় না। তো মা যখন আসবে আমি বলেছিলাম তুমি যেন আমার জন্য মিষ্টি টেস্টি কিছু এনো না, কারণ মিষ্টি খেতে খেতে আমার মুখ পচে গেছে, তো কিছু শুকনো জিনিস এনো, চানাচুর পারলে এনো। তো মা চানাচুর এনেছে। আর আমার পিসিরা এসেছিলো, তো পিসিরা ডাল এনেছিল, কলাইয়ের ডাল। তো আমি কলাইয়ের ডাল খেতে কিন্তু খুব ভালোবাসি, আমাদের বাড়িতে নাকি কেউ অতটা কলাইয়ের ডালটা খায় না। তো মা কটা কলাইয়ের ডাল এনেছে। আর এইটা হচ্ছে বড়ি, মানে ওই তোমার বাড়িতে আর কি দিয়েছিল, আমার ননদও প্রত্যেক বছর বড়ি দেয়, ওই ননদও দিলে আমাকে দেয় বড়ি, তার জন্য না। তো চলো আজকে শিম বাটার রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। শিম বাটাটা কিন্তু সব সময় এরকমভাবেই আমি করি, আর আমার কিন্তু ভীষণই ভালো লাগে। অনেকে আমার বাটাবাটির রেসিপি দেখে অনেকে ভালো বলে, আবার দু একজন এর আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার একটা বাটার রেসিপি নাকি তার একদমই ভালো লাগেনি। তো আজকে আমি একটা কথা বলি যে যারা বাটাবাটি করবে তাদের মানে তাদের পক্ষে, কারণ প্রত্যেকটা বাটাবাটিতে কিন্তু মেন যে ইনগ্রিডিয়েন্টসটা থাকে সেটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। তোমরা যদি একটু ঝালটা রসুনটা বেশি করে দাও তবেই কিন্তু সেই বাটাটা খেতে বেশি ভালো লাগবে, মানে তাছাড়া কিন্তু ভালো লাগবে না। আর একটুখানি মানে অর্ধেকটা মতো পেঁয়াজও আমি এর মধ্যে দিয়েছিলাম। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে রসুনটাকে আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েও ভেজে নিয়েছি। আর আগে থেকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম শিমটাকে, কারণ ডাইরেক্ট কাঁচাটা দিইনি, একটু ভাপিয়ে নিয়ে তেলে ভালো করে ভেজে, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো করে মানে একটু ভেজে নিয়েছি আমি। ভালো করে বলতে কি, জাস্ট একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে যেমন একটু শিম ভাজা টাইপের হয়। তো এটাকে এরকমভাবেও করতে পারো, কিংবা তোমরা ডাইরেক্ট কাঁচা বেটে ওটাকে আলাদা করে কাঁচা বেটেও তোমরা করতে পারো, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো মনে হয়। আর আমার মেয়ে শিম বাটাটা খেতে খুব ভালোবাসে, মানে বাড়িতে এসে যদি স্কুল থেকে ফিরে দেখে মা আজকে শিম বাটা রান্না করেছে তাহলে তো কোনো কথাই হবে না। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর মা চলে এসেছে বাসন ধুতে। আমি মাকে বলছি ঠিক আছে তুমি আসলে আমি ধুচ্ছি। তো মা বলছে তোরও শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো ঠিক আছে চল বাসনগুলো আমিই মেজে দিচ্ছি। আমি মাকে বলছি তুমি আর কদিন আমাকে মেজে দেবে বলো, তুমি নাই দুদিন এসছো, দুদিন আমাকে একটু হেল্প করবে, তো তারপরে তো আমার কাজগুলো আমাকেই করতে হবে, তাই না? তো মা বলছে দেখ যখন করতে হবে তখন করতে হবে, কিন্তু এখন যেহেতু আমি এসছি তো যদি তোর অর্ধেক কাজও আমি করে দিতে পারি তাও তো একটু হবে। এবার সুস্থ থাকলে তো আর এতটা মানে করতে তুই দিতিসও না, আর আমিও এতটা হয়তো করতাম না। আর মারা সত্যি কথা বলতে এরকমই হয় আর কি। আমার বারবার কাশি চলে আসছে, কিন্তু আর কি কাশতেও পাচ্ছি না। আর শিম বাটাটা খেতে এত ভালো হয়েছিল তোমাদেরকে কি বলবো, মানে ভীষণ ভালো হয়েছিল। তো ভাত খাওয়ার আগে তো মাঝের ওই সিনটা তোমাদেরকে দেখানোই হয়নি, মানে তিধা তো ভীষণ খুশি গোপুসোনাকে দেখে, মানে ও আর কি ছোটো, মানে ছোটোর থেকেই ওকে গোপুসোনা গোপুসোনা বলে। তো যাই হোক ছেলে বাড়িতে এসেছে, আমিও একটু খুশি হয়েছি, কারণ আমি ওকে সত্যি কথা বলতে একদম সন্তানের মতোই দেখি। তো এটা পরের দিনের সকালের ভিডিও, এখানে আমি আর মা চা মুড়ি খাচ্ছিলাম সকালে বসে বসে আর কি। আর এখানে হচ্ছে আমাদের এই ব্ল্যাঙ্কেটটা, মানে ব্ল্যাঙ্কেটটার ওয়ারটা আমি কেচেছিলাম মোটামুটি 5বার কাচলাম, 4-5 দিন আগে। ব্ল্যাঙ্কেটের ওয়ার পরানো খুবই সমস্যা জানো তো। আর সবাই আমাকে একটা বুদ্ধি দিয়েছে যে 4 কোণা একটু সেলাই করে দিলে নাকি খুলে মানে এদিক ওদিক এলোমেলো হয়ে যায় না। তো এই বুদ্ধিটাও আমার ভীষণ ভালো লেগেছে, আমি এর পর থেকে ট্রাই করব। এখন তো আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো শীত নেই, মানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, গরম পড়ে গেছে আর কি। তো ভাবছি ব্ল্যাঙ্কেটটা এবার তুলে রাখবো, তো তারপরে আবার
মানে যে ক্যাথাগুলো আছে ওগুলো বের করে এখন গায়ে দেবো। রাত্রিরে ধরো দরজা জানলা বন্ধ থাকে আর ঘরটা না একদমই মনে হয় যেন গরম হয়ে থাকে। তো এখন আমি রান্না করছি মেথির শাক। একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দু রকমই দিতে পারো তোমরা, আর তার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বেগুনটাকে, মেথির শাক কিন্তু বেগুন ছাড়া ভালো লাগে না, শুশুনির শাক মেথির শাক এগুলোতে একটু বেগুন দিলে ভালো লাগে। তো আমি অল্প করে একটু বেগুন কেটে রেখেছিলাম, এটাকে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বেগুনটাকে, মোটামুটি ওই ধরো 60-70% মতো ভাজা করে নিই। এবার এই শাকগুলোকে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে শাকটাকে রান্না করব। এর মধ্যে কিন্তু কোনো আলাদা জল দেব না। আর মেথির শাক অনেকের একটু তিতো লাগে, তারা একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিতে পারো। আমার কিন্তু একদমই তিতো লাগে না, সেই জন্য আমি ভাপ দিয়ে ফেলি না। এরকমভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে দেখবে ঢেকে ঢেকে রান্না করলে খেতে খুব ভালো লাগে, মানে এর একটা আলাদা রকমের স্মেল আছে যেটা খুবই ভালো। আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুঁই মিচুরি বলি আমরা এগুলোকে, অনেকে অনেক নামে বলে, পুঁই শাকের মিচুরি। তো এগুলো মাই এনেছিল ওই বাড়ি থেকে। তো খেতে খুব ভালো লাগে। আমাদের এদিকে জানো তো বাজারে কিনতে পাওয়া যায় না। তো পুঁই মিচুরিগুলোকে আজকে দু রকমভাবে রান্না করা যায়। আজকে এরকম আলু দিয়ে ভেজে একটু আদা জিরে আর রসুন বাটা দিয়ে ভালো করে মানে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে পুঁই মিচুরিগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাখা মাখা একটা তরকারি যেমন হয় সেরকম করে রান্না করব। আর এর পরের দিন পুঁই মিচুরি ভাজা করব, মানে আর এই কটা আছে, অল্প কটা আছে। তো আমি একদিনে রান্না করলাম না, কারণ দুটোই আমার খেতে খুব ভালো লাগে। আজকে আলু দিয়ে পুঁই মিচুরির তরকারি আর হচ্ছে শাক, এখানে আলু বেগুন বড়ি আর হচ্ছে টমেটো দিয়ে একটা টক করেছি। এই হচ্ছে আজকে দুপুরে একদমই সিম্পল রান্নাবান্না, একদমই সিম্পল রান্না হয়েছে। আর এই হচ্ছে ভাত। তো ভাত নিয়ে বসে পড়েছি, আর পুঁই মিচুরি দিয়ে ভাত মাখলে না লাল হয়ে যায়। আমি আমার মেয়েকে বলছি একটু খেয়ে দেখ কেমন লাগে, আমার মেয়ে তো কোনো মতেই খাবে না। আমি বলছি যে জানিস ছোটোবেলায় এই ভাতটা লাল হয়ে যেত বলে আমরা খেতে ভালোবাসতাম। যেমন বিটেরও দেখবে লাল লাল মানে ভাব থাকে। আর আমার মেয়ে আবার পুরো উল্টো, যে না লাল হয়ে যাচ্ছে বলে আমি খাবো না। তো বাইরে ও আর দিদুন মেলে আর কি প্লেন চালাচ্ছিল, এর আগে একটা প্লেন কিনেছে, সেটাই আর কি মাকে শেখাচ্ছিল কেমন করে প্লেনটা চালাতে হয়, কেমন করে আকাশে উড়াতে হয়। ওড়াতে ওড়াতে এই দিদিদের বাড়ির পাঁচিলের এই সাইডে পড়ে গেছে। তো ওই দিক থেকে দিদিদের বাড়ির গেট সব বন্ধ। আর এখন যেহেতু একটু দুপুরবেলা, তো সবাই ধরো ঘুমাচ্ছে, আর ওরা বাড়িতেও কেউ নেই, সেই জন্য ওকে কষ্ট করে পাঁচিল টপকেই যেতে হয়েছে। এখন দেখো উঠতে পারছে না। আমার কি মানে আমার পক্ষে সম্ভব না ওকে এখান থেকে চাগিয়ে তোলা কিংবা নামানো। তো এখানে হঠাৎ করে আজকে তিধাদের পিকনিক শুরু হয়েছে, ওদের দিদিভাই ওদেরকে নিয়ে পিকনিক করছে, আর একটা গান চালিয়ে দিয়েছে, দুজন মিলে এখন নাচছে। তো দিদি বলছে তোরা একা নাচলে হবে, তোদের দিদিভাইকেও একটু নাচা। তো তারপরে দিদিভাইকে নিয়েও একটুখানি নাচালো। তারপরে এদিকে আর কি ওদের নাচ দেখে দিদিও এসে নাচতে শুরু করে দিয়েছে। তারপরে আমার ক্যামেরা দেখে আর কি পালালো। তো যাই হোক, ছোটোবেলায় আমরাও অনেক আনন্দ করেছি, কিন্তু আমাদের পিকনিকের ধরনটা ছিল একটু আলাদা, সেটা সত্যি অন্য রকম। এখনকার বাচ্চারা যেটার মানে আনন্দ অনুভবই করতে পারবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিও